আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো দারুণ এবং লোভনীয় স্বাদে মুখে লেগে থাকার মতো একদম পারফেক্টভাবে পাঙ্গাস মাছের একটি লোভনীয় রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি পাঙ্গাস মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিব মরিচের গুঁড়া, সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা একসঙ্গে টমেটো বাটা, অর্থাৎ কাঁচা এবং পাকা দুই টমেটোই আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ, সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর তার সঙ্গে দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিব গোলমরিচ বাটা। গোলমরিচকে আমি ভালো করে বেটে নিয়েছি। এখন এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব শুকনো মরিচ বাটা। এইভাবে ম্যারিনেশন করে রাখলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেক বেশি মজার হবে। মাছের মধ্যে সব প্রকার মশলা ঢুকে যাবে, এতে করে মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে করে আমি হাত দিয়ে মাখিয়ে রেখে দিব। এখন কিছুটা সময় ভালো করে রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিব তেজপাতা। এইগুলো দিয়ে এখন কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুটা সময় ভেজে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিব মরিচ। মরিচগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে নিব, এবং এগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলোকে যখন ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখন এখানে আগে থেকে সেই মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেবেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিব। যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আজকের এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর আজকে যে প্রসেসে আমি পাঙ্গাস মাছ রান্না করছি, এই প্রসেসে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলেই আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই দারুণ স্বাদের পাঙ্গাস মাছের এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এখন আমি এখানে পানি দিয়ে দিব। ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরা এবং এলাচ গুঁড়া। একসঙ্গে জিরা এবং এলাচ টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে।
সত্যি বলতে এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। যারা এইভাবে এখনো ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে আজকে রেসিপিটি কেমন লেগেছে। এইভাবে করে ভালো করে আর কিছুটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। এখন নামানোর আগে দিয়ে দিতে হবে সেই আবার টেলে নেওয়া জিরা এবং এলাচ গুঁড়া। এখন ঢাকনা দিয়ে রেখে রাখছি কিছুক্ষণ পরেই তো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পাঙ্গাস মাছের আজকের রেসিপিটি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করব আপনাদের কাছেও আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।